হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন মার্কেটিং সাপ্লিমেন্টারির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। আমাদের ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং এর যে কোর্স প্ল্যানটি ছিল, সেই কোর্স প্ল্যানের ধারাবাহিকতায় আমাদের আজকের যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করার কথা, সেটি হচ্ছে ইমেজ সাবমিশন। আমরা এর পরবর্তী লেসনগুলিতে ব্লগিং, ওয়েব টু সাবমিশন এবং আর্টিকেল সাবমিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইমেজ সাবমিশন নিয়ে আলোচনা করব। কিভাবে একটি ওয়েবসাইটের জন্য ইমেজ সাবমিশন করে আমরা ব্যাকলিংক পেতে পারি, সেটি নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই, যে আমরা কিভাবে ক্লায়েন্টের ইমেজ সাবমিশন করে আমরা ক্লায়েন্টের সাইটের ব্যাকলিংক পেতে পারি। তো যার জন্য এখানে আমি একটি স্প্রেডশিট সাজিয়েছি, যেটা আমার ক্লায়েন্টের জন্য আমি এখন কাজ শুরু করব। স্প্রেডশিট সাজিয়েছি। সো আমরা এখানে একটি ইমেল দেব, পাসওয়ার্ড দেব, ইউজার নেম দেব। আমরা ইমেল দেওয়ার জন্য আমরা ইউজার নেম খুঁজছি। আমরা এখানে ফেক নেম জেনারেটর থেকে ইউজার নেম নেব। ইউজার নেম দিলাম। এখানে এই ইউজার নেমটা দিচ্ছি, ইউজার নেম দেব। পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড রাখলাম। এই পাসওয়ার্ড এরপর আমরা আমরা এখন একটা ইমেল অ্যাড করব। আমরা আমাদের এখানে যে মেলটি রয়েছে, আমরা সেই মেলটি ইউজ করি। আমরা এই মেলটি ইউজ করব। সো আমরা যে সমস্ত সাইটগুলোতে সাবমিশন দেব, আমরা সাইটগুলো এখন আমরা চলে যাচ্ছি আমরা কিভাবে ইমেজ সাবমিশন করে ব্যাকলিংক তৈরি করব সেটা দেখানোর জন্য। সো আমরা আমাদের ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে আমরা বাল্ক ইউআরএল বাল্ক ইউআরএল মানে হচ্ছে আপনি যখন অনেকগুলি ইউআরএল ওপেন করবেন কাজের জন্য, তখন urlopener.com একটি সাইট রয়েছে আপনাদের ব্রাউজারে। যখন টাইপ করবেন urlopener.com দিয়ে এন্টার প্রেস করলেই এটি সাইট ওপেন হবে। এখান থেকে আপনারা যে অনেকগুলি 8-10টা 5টা যখন ইউআরএল কাজের প্রয়োজন হয়, খুলতে হবে, তখন এখান থেকে খুলবেন। সো আমি এখানে 4টা ইউআরএল খুলছি। আমরা যখন ফুললি প্রফেশনাল কাজ করব, তখন আমাদের একটি একটি করে সাইট ওপেন করে কাজ করা আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। তো যার জন্য আমরা একসাথে অনেকগুলি ইউআরএল খুলে এখানে কাজ করব। এখন আমরা গুগল ফটোতে একটা ব্যাকলিংক তৈরি করব। এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমরা ক্লায়েন্টের ইমেজটি আমরা আপলোড করলাম। আপলোড করার পরে অ্যাড টু অ্যালবাম, এটি এখানে আপলোড হয়েছে। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা আনটাইটেলড দেখাচ্ছে। আমরা এখানে একটি নাম দেব। নাম দেওয়ার পর আমরা এখানে একটি ডেসক্রিপশন অ্যাড করব, যে এই ডেসক্রিপশনটি আমার ক্লায়েন্ট দিয়েছে, তার ইউআরএল সহ। এই যে দেখতে পাচ্ছেন http কুপন কোর্স সামথিং এলস, তার সাইট সহ একটি ইউআরএল সে আমাকে দিয়েছে, ট্যাগ সহ। এটি আমরা অ্যাড করব। এটি আমরা অ্যাড করে দেন এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে আমরা এখান থেকে আমরা ইউআরএলটা এখান থেকে নেব। গেট লিংক থেকে জাস্ট এই ইউআরএলটা কপি করে সেভ করে নেব। ওকে, আমাদের গুগল ফটোতে আপলোড করা হয়ে গেল। এরপর বন্ধুরা, এরপর ইনজুরের নামে একটা সাইট রয়েছে, সেই সাইটটাতে আমরা সাইন আপ করব। এখানে সাইন আপ না করে আমরা পোস্ট করতে পারি চাইলে।
তো যার জন্য আমরা একটি ইউজার নেম দিচ্ছি, ইমেল দেব, ইমেল দিয়ে পাসওয়ার্ড দিচ্ছি, দেন নেক্সট। ইমজুটটা লোড হোক, আমরা এর ভিতরে আমাদের আরো একটি সাইট ওপেন করি। আমরা এটি সাইন আপ করে নেই এর ভিতরে। আমরা মিডিয়া ফাইল সাইন আপ করব। স্টার্ট আপলোডিং ফাইলস। মিডিয়া ফায়ার এখানে সাইন আপ করছি, ফ্রি সাইন আপ করবো, গেট স্টার্ট। ইমজুরে আমরা পোস্ট করব। পোস্ট করার জন্য নিউ পোস্টে ক্লিক করবেন, ক্লিক করে ব্রাউজারে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যে ইমেজটি রয়েছে সেটি আপলোড করবেন। দেন টাইটেলটা কপি করবেন, টাইটেল কপি করে এখানে পেস্ট করবেন। এরপর চলে যাবেন যেই ডেসক্রিপশন রয়েছে সেটিতে, ডেসক্রিপশনটি এখানে অ্যাড করবেন, পেস্ট। দেখুন এখানে আমাদের ইউআরএলটা শো করছে, আমরা ইউআরএল সহ ডেসক্রিপশন এভাবে দিয়ে দেব। এরপর এটা আমাদের অটোমেটিক সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট কপি করব, কপি করে আমরা সেভ করে রাখবো। সেভ। ইমজুরে আমাদের পোস্ট কমপ্লিট। আমরা মিডিয়া ফায়ারে সাইন আপ করব। মিডিয়া ফায়ারে সাইন আপ করার জন্য আমাদের নেম দিতে হবে, নেম দিচ্ছি, ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড দেব, এরপর আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এর ভিতরে আমাদের এটা হতে থাক, আমরা আরেকটি সাইট নিয়ে ইনস্টাগ্রাম আমরা আপলোড দেব না, ইনস্টাগ্রাম বাদ, পিন্টারেস্ট। আমরা মিডিয়া ফায়ার এটা ভেরিফাই করে নেব, ইমেল ভেরিফাই করে নেব। এখানে মিডিয়া ফায়ার থেকে মেল আসবে ভেরিফাই করার জন্য। স্প্যাম ফোল্ডার চেক করছি, এখনো আসেনি, আসবে। হ্যাঁ চলে আসছে, মিডিয়া ফায়ার ভেরিফাই মেল চলে আসছে। এটা আমরা ভেরিফাই করে নেব এখান থেকে। এর ভিতরে আমরা এই 4টি সাইট ওপেন করছি, ওপেন করে রাখি। ভেরিফাই ডান। পিন্টারেস্ট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই একটা, পিন্টারেস্ট। আমাদের মিডিয়া ফায়ার আমরা আপলোড করার জন্য মিডিয়া ফায়ার ভেরিফাই করার পর এখান থেকে ক্লিক করব ফ্রম কম্পিউটার। from computer upload files। এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন একটা, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা ইমেজটা আপলোড করব। এখানে প্রসেসিং হচ্ছে 0%। সো এটা আপলোড হোক, আমরা এখানে আমাদের পিন্টারেস্টের এটা কমপ্লিট করে ফেলি। পিন্টারেস্ট ইউজার নেম দিচ্ছি, এজ দিচ্ছি 28, মেল, সাইন আপ। ডেভিয়েন্ট আর্ট জয়েন করছি, জয়েন। এটা ডাউনলোড আপলোড হয়ে গিয়েছে, ডান। দেন আমরা এখান থেকে নামটা চেঞ্জ করে দেব, রিনেম করে দেব। আর
রিনেম করব হচ্ছে এই নাম দিয়ে রিনেম করব। রিনেম করার পর ডেসক্রিপশন অ্যাড করব। ডেসক্রিপশন এখানে যেহেতু লং ডেসক্রিপশন নেবে না, সেহেতু আমরা ডেসক্রিপশনটা কমিয়ে দেব। ডেসক্রিপশনটা কমিয়ে আমাদের ইউআরএলটা, ক্লায়েন্টের ইউআরএলটা হচ্ছে প্রধান। আমরা ক্লায়েন্টের ইউআরএলটা পুট করব। DeviantArt, DeviantArt ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কন্টিনিউ। আমাদের মিডিয়া ফাইলে যে ফাইলটা আপলোড হয়েছে, আমরা এটা রিনেম করতে হবে। এটি রিনেম করতে হবে। ওকে, এটি রিনেম হয়েছে। দেন আমরা শেয়ারে বাটনে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে আমরা যে লাইভ লিঙ্কটা রয়েছে, লাইভ লিঙ্কটা নেব। এটা হচ্ছে লাইভ লিঙ্ক। এটি লাইভ লিঙ্ক। আমরা অন্য কোনো ব্রাউজারে আমরা এটি রান করে দেখব যে এটি আসলে লাইভ হয়েছে কি না। এটি লাইভ হয়েছে। ইমেজটা, এই যে ইমেজের আপনারা টাইটেলটা দেখতে পাচ্ছেন। ডেসক্রিপশনটিও দেখা যাচ্ছে। ডেসক্রিপশন দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্টের যে মেইন ইউআরএল সেটি আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেব। আমরা শুধুমাত্র এটি দেব ডেসক্রিপশনের জায়গায়। রুলস পুরোপুরি আসছে না। আমরা এটি দেব। ওকে, সেভ। এরপর আমরা এখানে গিয়ে দেখব যে আমাদের যেটি চেঞ্জ করেছে সেটি ঠিক হয়েছে কিনা। আমাদের যে ক্লায়েন্টের ইউআরএলটা চলে আসছে। আমরা জাস্ট ইউআরএলটা কপি করে এখানে সেভ করে রাখবো। ডান। আমাদের পিন্টারেস্টে অ্যাকাউন্ট হয়েছে। ভেরিফাই মেল আসার জন্য অপেক্ষা শুধুমাত্র। আর DeviantArtও হয়েছে, যে এখানে ভেরিফাই মেলটা চলে এসেছে। ভেরিফাই করে নিচ্ছি। এটা কেটে দেই। ফটো বাকেটে করবো না আপলোড। ফটো বাকেট আমি পছন্দ করি না। ওকে, আমরা DeviantArt সাবমিট করব। ইমেজ সাবমিট করব। সাবমিট বাটনে ক্লিক করলাম আমি এখন। এদিকে পিন্টারেস্টের ভেরিফাই মেল আমরা চেক করছি যে পিন্টারেস্টের কোনো ভেরিফাই মেল আমাদের মেইলে আসছে কিনা। এখানে আমরা চুজ ফাইল চুজ করব। ফটোটা আপলোড করছি। ফটোটা আপলোড করে এই টাইটেলটা দেব। টাইটেল দিলাম। দেন বডি বা ডেসক্রিপশন কপি, দেন পেস্ট। এরপর আমরা ট্যাগ দিয়ে দেবো, যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে ট্যাগটা দিয়েছে এই ট্যাগটা আমরা দিয়ে দেবো। ওকে, এখানে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। কাস্টমাইজ, অথবা আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে সাবমিট নাওতে ক্লিক করব। এখানে আমাদের একটা জিনিস জিজ্ঞেস করছে যে কন্টেন্টটা ম্যাচিউর কিনা। আমরা ম্যাচিউর কন্টেন্ট, আমরা এটাতে
মানে এটা জিজ্ঞেস করতেছে আমাদের এই কন্টেন্টটা কি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট কিনা। আমরা নো প্রেস করব, দেন অপেক্ষা করতে হবে। নো, কপি পেস্ট, ট্যাগ দিচ্ছি ট্যাগ other, then submit। ওকে, আমাদের ইমেজটা সাবমিট হয়ে গেল। দেখুন টাইটেল, ডেসক্রিপশন, যে আমাদের যে সাইটের লিংক দেখা যাচ্ছে, যে আমরা এটা এখন সেভ করে নেব। পিন্টারেস্টের ভেরিফাই মেল চলে এসেছে অলরেডি, কনফার্ম। আমরা পিন্টারেস্টে একটা ইমেজ আপলোড করছি। এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নট নাও, দেন অ্যাগেন ক্লিক আপলোড এ পিন, চুজ ফটো থেকে আমরা ফটোটা চুজ করলাম। আমরা টাইটেলটা নিয়ে রাখি, আমরা একটি বোর্ড ক্রিয়েট করছি চাইল্ড টেক্সট ক্যারি দিয়ে, ক্রিয়েট সিট নাও, এডিট, আমাদের আমরা এখন এডিট করব। এখানে এডিট করব, ডেসক্রিপশন দিচ্ছি, ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন আমাদের যে সাইটটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেব। ওকে, সেভ। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যখন মাউস পয়েন্টার নেব, তখন এটা যে আমাদের একটু ওয়ার্ডপ্রেস সাইট ছিল সেটি দেখাচ্ছে, যে আমরা এই রিডিটে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাইটের নাম আসছে, যেটি আমাদের ক্লায়েন্টের সাইট। আমরা এখানে ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের সাইটে চলে যাব। সো এটি আমাদের লাইভ লিংক, আমরা এটি সেভ করে রাখবো। দেন 500px.com, এই সাইটটাতে আমরা এই সাইটটা নিয়ে কাজ করব। পাসওয়ার্ড, সাইন আপ, ইমেলটা ভেরিফাই করে নেব। আমি আপনাদের খুব বেশি সাইট দেখাচ্ছি না, ভিডিও বেশি অল্প কয়েকটি সাইট দেখাচ্ছি, যে কিভাবে জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, যে কিভাবে ফটো সাবমিশন করে ক্লায়েন্টের সাইটে ব্যাকলিংক তৈরি করতে হয়। সো প্রায় প্রত্যেকটি ফটো সাবমিশন সাইটগুলি বা ইমেজ সাবমিশন সাইটগুলি প্রত্যেকটি প্রায় একই রকম। আপনারা গুগল থেকে ইমেজ সাবমিশন সাইট লিস্ট দিয়ে সার্চ দিবেন, যে সমস্ত সাইটগুলি আসবে আপনারা প্রত্যেকটিতে ট্রাই করে দেখবেন যে কিভাবে ইমেজ সাবমিশন করতে হয়। আমরা এখানে একটা ইমেজ সাবমিশন করব, 500px পিক্সেল, সিলেক্ট ইমেজ, দেন এখান থেকে ইমেজটা নিয়ে
ইমেজটা আপলোড হয়েছে। কিওয়ার্ড দেব, কিওয়ার্ড দিচ্ছি, ক্যাটাগরি সিলেক্ট করব পিপল, টাইটেল দেব, টাইটেল দিচ্ছি। এবার আমরা একটা আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করব, অ্যাড ডেসক্রিপশন, দেন পাবলিশ। এটি পাবলিশ হচ্ছে। আমি আপনাদের আরো একটি সাইট দেখাই এখানে, facebook.com, টুইটার বিকে, এগুলোতে আপনারা সাবমিশন করে ব্যাকলিংক করতে পারেন। আমি এখন photo.net এই সাইটটিতে সাবমিশন করে দেখাচ্ছি। আমি শুধু আপনাদেরকে সাইটগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে ইমেজ সাবমিশনের জন্য বা ইমেজ সাইটের থেকে ব্যাকলিংক আনার জন্য যে এই ধরনের সাইটগুলি রয়েছে, এই ধরনের সাইটগুলিতে এভাবে সাবমিশন হয়। এটি হচ্ছে যে 500 ফিক্স, photo.net, photo.net এ আমরা সাবমিশন করব। এর ভিতরে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা প্রথমে গুগলে সার্চ দিবেন ইমেজ সাবমিশন সাইট লিস্ট 2017। ইমেজ সাবমিশন সাইট লিস্ট দিয়ে যে সমস্ত সাইটগুলি আসবে আপনারা রান করে দেখবেন। আমাদের এখানে যে আমরা photo.net এ কাজটা করে ফেলি, photo.net, ইমেল, আমরা ক্লায়েন্টের যেই ইউআরএলটা রয়েছে সেটি এখানে দেব, পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড, আমরা এর ভিতরে যে এই যে দেখুন এখানে যে ইমেজ সাবমিশন সাইটটা রয়েছে, যে এখানে হাইপিআর, যে আমি এই সাইটগুলি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কোন সাইটে সাবমিশন করতে পারছেন না। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই কমেন্টস করুন, কমেন্টস করে জানান। আমি যে সাইটগুলি দেখাচ্ছি তার ভিতরে এই সমস্ত সাইটগুলি আমি আপনাদেরকে সাবমিশন করে দেখাচ্ছি। এখানে কি লিখেছে, বিকাম এ প্রিমিয়াম মেম্বার ফর দ্য ইয়ারলি প্রাইস অনলি $2, $3 অ্যানুয়ালি। আমাদের কোনো প্রয়োজন নেই আমরা প্রিমিয়াম মেম্বার হওয়ার, এখানে কোনো প্রয়োজন নেই। এই সাইটটি আগে ফ্রি সাইট ছিল, এখন সাইটটি প্রিমিয়াম করে ফেলেছে। তার মানে হচ্ছে এখানে যে হচ্ছে যে এখানে সাবমিশন দেওয়ার জন্য আর আগের মতো আমরা যেভাবে ফ্রি সাবমিশন দিতাম সেটি আর হচ্ছে না, সেটি আর সম্ভব না। আমরা পিন্টারেস্টে সাবমিশন, হ্যাঁ আমাদের ওকে, আমার এখানে বিশাল এক সাইট লিস্ট রয়েছে, আমি বেছে আমি যে আমার পছন্দের এবং ক্লায়েন্ট যে সমস্ত সাইটগুলিতে সাবমিশন করলে উপকৃত হবে আমি শুধুমাত্র সেই সমস্ত সাইটগুলিতে সাবমিশন করব। সো আমি আপনাদেরকে 5-6টা সাইটে সাবমিশন করে দেখিয়ে দিলাম। এখানে অনেকগুলো সাইট রয়েছে, আপনারা গুগল থেকে ঘেটে, ইন্টারনেট থেকে ঘেটে যে সমস্ত সাইটগুলি পান সেগুলি নিজে চেষ্টা করবেন কিভাবে সাবমিশন করতে পারবেন। আশা করছি এটা নিয়ে আপনারা খুব বেশি ঝামেলায় পড়বেন না। আমাদের যে কোর্সের ধারাবাহিকতা আমরা ব্লগিং, ওয়েব সাবমিশন একটা টিউটোরিয়াল করেছিলাম, আর্টিকেল সাবমিশন একটা টিউটোরিয়াল করেছিলাম, এবং বর্তমানে এই টিউটোরিয়ালটা শুধুমাত্র ইমেজ সাবমিশন নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমেজ সাবমিশন করে কিভাবে ক্লায়েন্টের সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে হয়। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের অনলাইন মার্কেটিং সাপ্লিমেন্টারি সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।
আর আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের আর আমি আমার যে পরবর্তী নেক্সট ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। ফলো করে নেক্সট ভিডিওগুলির পরেই আমি আপনাদের ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কাজ শুরু করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দেব। সো অপেক্ষা করুন এবং আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। এবং আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা ফাইবার থেকে খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলি ফলো করে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন। কোনো সমস্যা যদি থাকে আমাদেরকে জানান, সমস্যা না থাকলেও কমেন্টস করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।